সুপ্রভাত বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার বুকে বিশাল বড় এক মন্দির। হ্যাঁ, এটি স্বামীনারায়ণ মন্দির, জোকাতে অবস্থিত। এই মন্দির আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, এখানে ভোগ প্রসাদ কীভাবে পাবেন, সমস্ত ডিটেলস বলবো এবং মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে আমি চলে এসেছি নীলরতন হসপিটালের সামনে। সেখান থেকে 235 নম্বর বাস ধরে যাব জোকা স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দির। বাসে করে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর নামিয়ে দিল ঠিক মন্দিরের সামনে। আমার বাস ভাড়া পড়ল 20 টাকা। তবে আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আসতে হবে মহানায়ক উত্তম কুমার স্টেশন। সেখান থেকে অটো ধরে চলে আসতে হবে বেহালা চৌরাস্তা। সেখান থেকে বাস ধরে আসতে হবে পৈলান মন্দির। এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের ট্রেন ধরে আপনাকে আসতে হবে মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়ে এসে সেখান থেকে বাসে করে চলে আসতে পারবেন এই মন্দিরে। শ্রী স্বামীনারায়ণ মন্দির হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। দক্ষিণ কলকাতার শহরতলির আমতলার কাছে বিষ্ণুপুর থানার অধীন ভাষার 14 নম্বরে গড়ে উঠেছে এই মন্দির। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে এই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বহ্নিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। অসাধারণ স্থাপত্য কীর্তির নিদর্শন এই মন্দির। মন্দিরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। প্রায় 200 একর জমির উপর গড়ে উঠেছে এই মন্দির। এই মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর। মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানা বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনার মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরে রয়েছে ভগবান শ্রী স্বামীনারায়ণ, রয়েছেন শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি এই মন্দিরের আরাধ্য দেবতা। শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে এসে নীলরতন হসপিটালের সামনে থেকে বাস ধরে 235 বাস ভাড়া নেবে 20 টাকা। একদম পৈলান মন্দিরের সামনে আপনাকে নামতে হবে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা।
এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রত্যেক দিন 5 বার মন্দিরে আরতি হয়। সকাল 6টার সময় হয় মঙ্গল আরতি, 7:30টায় হয় সিংহার আরতি এবং দুপুর 11:15 হয় ভোগ আরতি। 6:45 হয় সন্ধ্যা আরতি এবং রাত 8টার সময় হয় শয়ন আরতি। মন্দির চত্বরে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বিশাল এলাকা জুড়ে রয়েছে পার্কিং লট। এখানে পার্কিং এর জন্য চার্জ নেওয়া হয়। বাস 250 টাকা, মিনি বাস 125 টাকা, গাড়ি 50 টাকা, অটো বা টোটো নেয় 30 টাকা এবং মোটরসাইকেল 20 টাকা। এটি মন্দিরের বুক এবং গিফট সেন্টার। এছাড়াও এখানে নানা হার্বাল ওষুধ পাওয়া যায়। এর উল্টো দিকেই রয়েছে ভোগ প্রসাদের ঘর। আপনাকে মন্দিরে এসে প্রথমেই ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিতে হবে। দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয় 11টা থেকে 12টা পর্যন্ত। এখানে গুজরাটি থালি দুপুরের ভোগ প্রসাদ 150 টাকা এবং খিচুড়ি থালি যেটা রয়েছে তার মূল্য 45 টাকা। আমি 150 টাকার বিনিময়ে দুপুরের গুজরাটি থালি নিয়ে নিয়েছি। এখানে প্রসাদের ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।